আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সো আজকে হচ্ছে শুক্রবারই হচ্ছে ভিডিও করা শুরু করে দিয়েছি। আজকে 3টার দিকে ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে দিতে দিতে প্রায় 4টা 4:30টার মতো মেবি বেজেছিল। তো ভিডিও আপলোড করে তারপর ভিডিও আপলোডের দায়িত্ব রাফির উপর দিয়ে দিয়েছিলাম। তো রাফির উপর দিয়ে তারপর ঘুমিয়ে যাই। আমি ঘুম থেকে উঠি না, মাগরিবের নামাজের সময়, আসর নামাজ পড়ে ঘুমাই। তারপর এখন প্রোক্রাস্টিনেশনের কারণে এশার নামাজ পড়ে এখন হচ্ছে পড়তে বসবো ইনশাআল্লাহ। তো এখনও প্ল্যান সাজানো হয় নাই, তো প্ল্যানটা সাজাবো, দেন হচ্ছে শুরু করবো আর কি সেশন। অলরাইট, ঘড়িতে এখন বাজে 8টা 11। সো এখন থেকে সেশন শুরু করবো ইনশাআল্লাহ। আজকে তেমন বেশি টাস্ক নেওয়া হয় নাই, মাত্র 2টার মতো টাস্ক নিয়েছি। সো ডিস্টার্ব করবে না। তো রাতের মধ্যে যতক্ষণই পড়তে পারি, বাট নিউটনিয়ান বলবিদ্যার ম্যাথ এটা অনেক দিন ধরে আমি করতে চাচ্ছি। আসলে অধ্যায়টা শেষ হতে চাচ্ছে না অনেক দিন ধরেই। সো আজকে ইনশাল্লাহ শেষ করব, আর পর্যায়বৃত্ত গতিটা নতুন করে শুরু করব আর কি। তো তার আগে আমার গত সপ্তাহের রিওয়ার্ডটা দিয়ে নিই আর কি। ওয়েট এ মিনিট। সো শুরু করি। অলরাইট, ঘড়িতে 2টার মতো বাজে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, এই কারণে ঘুমিয়ে যাব। 1 ঘন্টা ছিল আর কি চ্যালেঞ্জের, 3 ঘন্টার মধ্যে। বাই দ্য ওয়ে, 3টার মতো টপিক শেষ করেছি। ভেবেছিলাম সবগুলো শেষ করে ফেলবো 3 ঘন্টার মধ্যে, বাট টপিক হচ্ছে প্রায় 60টার মতো। তো 3টার মতো টপিক শেষ হয়েছে, বাকি আরও 4টার মতো টপিক আছে। দেখি সকালবেলা উঠে যদি সময় পাই তাহলে শেষ করতে পারি কি না, অথবা পরে দেখতে হবে আর কি। বাই দ্য ওয়ে, আমি প্রশ্ন লিখছিলাম বলেছিলাম, তো আমি ক্লিয়ার করে দিই প্রশ্নটা কীভাবে লিখছিলাম। এটা হচ্ছে আমি চিত্র আঁকার ট্রাই করেছি, মানে যে কোয়েশ্চেনটা ছিল এখানে, বোর্ড কোয়েশ্চেনটা যেটা লেখা ছিল এটাকে এখানে চিত্র আকারে প্রকাশ করেছি যতটা কম শব্দে পারা যায় আর কি। যেমন এখানে হচ্ছে বাস এঁকেছি, তারপর এইভাবে রাস্তা এঁকেছি, এইভাবে। তারপর বুঝতে পেরেছেন, মানে প্রশ্নটা আমি যে বুঝেছি সেটা হচ্ছে এখানে আঁকার চেষ্টা করেছি আর কি। তো এভাবে হচ্ছে প্রশ্নটা তুলে তারপর হচ্ছে আনসারটা করার ট্রাই করেছি আর কি। সো ইনশাল্লাহ সকালে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সো আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে এখন 9:36-এর মতো বাজে। 10টার দিকে হচ্ছে বিএনসিতে থাকতে হবে। দিনটা শুরু হলো খারাপভাবে, তো দেখি কতক্ষণ ফেরা যায়, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে টেবিলে। অলরাইট, ওয়েলকাম ব্যাক। ঘড়িতে 8টা 7-এর মতো বাজে। এসে নামাজ পড়ে এসে বসলাম। সো ফিরেছি হচ্ছে 3টার দিকে মেবি,
তারপর প্রাইভেট ছিল কিন্তু যাওয়া হয় নাই, তেমনই সমস্যা ছিল আর কি। তো তারপর ঘুমাই, ঘুম থেকে উঠি হচ্ছে সন্ধ্যার পরে। তো এখন হচ্ছে বসলাম আর কি। তো ইনশাআল্লাহ এখনই হচ্ছে সেশনটা শুরু করব। তো গেছিলাম বিএনসিসিতে। তো আগামীকালকে হচ্ছে 12:30টার দিকে হয়তো যেতে হবে। এই 2-3 দিনই হচ্ছে ঝামেলা থাকবে আর কি। তারপর আবার 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস উপলক্ষে যেতে হবে। তো এই আপাতত এই কয়েকদিনের ভিতরে এই যেতে হবে আর কি। তো অনেক দিন ধরে যাওয়া হয় না, প্রায় লাস্ট কবে গিয়েছিলাম আসলে মনে নেই। তো এই হচ্ছে অবস্থা। তো শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে বাজে অলমোস্ট 10টার মতো। আই নো ইটস সো ইরিটেটিং। স্টাডি ব্লগ নাম দিতে চেয়েছিলাম, বাট এর মধ্যে বিএনসিসিটা ঢুকে গিয়েছে। তারপর আমার বাসার কাজ, আব্বু বাসায় নেই, এই কারণে অনেক কাজই আমার করতে হয় এখন। হোয়াটএভার, ওইসব বিষয় না, ওইগুলো অজুহাত, ভুলে যান এগুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা রুটিন যদি ব্রেক হয়, এই যে ব্লগ সাজায় না অনেকেই, কয়েকটা ব্লগ এইভাবে সাজানো থাকে, মানে একটা ভিডিওতে, একটা স্যাটিসফাইং ভিডিওতে দেখেছিলাম। তো ব্লগগুলো এমনি সাজানো থাকে, পরে একটা ফেলে তারপরে একটার সাথে আরেকটা এই যে চেইন রিয়াকশান যেটাকে বলে, এটা খুব এই শব্দটি খুঁজছিলাম। তো চেইন রিয়াকশানের মতো আমার যদি একটা রুটিন ব্রেক হয় তাহলে সম্পূর্ণ চেইনটা হচ্ছে আমার ব্রেক হয়ে যায় আর কি। তো এটাই হচ্ছে এখন। তাছাড়া আমার 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় পাই সর্বোচ্চ, মানে বুঝতেই পারছেন, একটা প্রাইভেট বা কোনো কাজ, কোনো বিএনসিসি বা কলেজে যেতে হয়, এগুলোর মাঝখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকে। তো এইগুলোর যাওয়ার প্রিপারেশানে যায় আধা ঘন্টা। আর আমার সবচেয়ে বড় কথা, আমার পড়তে বসলে আধা ঘন্টা লাগে শুধু পড়ায় মন বসাতেই। মানে এক ভাই বলেছিলেন আমার ভিডিওতেই যে পড়ার চুলকানিটা উঠতেই আমার আধা ঘন্টা লাগে। তো আমারও এই অবস্থা। তো পরে আর 1 ঘন্টা আর পড়তে ইচ্ছা করে না। তো এটাই এখন চলছে। 11:30টার দিকে হচ্ছে আমার বিএনসিসিতে থাকতে হবে, 11টার দিকে উঠে যেতে হবে। তো দেখি এখন একটু বসবো, ফিজিক্সটা পড়বো। তো কত ঘন্টা কাউন্ট করছি, মানে কাউন্ট করাই হচ্ছে না, মানে কত ঘন্টা পড়ছি এটা কাউন্ট করা হচ্ছে না। তো বুঝতেই পারছেন কী অবস্থা এখন। তো দেখি কি হয়। অলরাইট, ঘড়িতে এখন বাজে 6:40 মতো। আর ফাইনালি সারাদিনে এখন সেশন শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে রবিবার, আগামীকালকে হচ্ছে 16ই ডিসেম্বর সোমবার। ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে আবার পুরনো রুটিনে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। সো এই পর্যন্ত হচ্ছে এভাবেই কি বলে রুটিন ছাড়া বা এলোমেলো ব্লগ হবে। যাই হোক, তো দেখি রাতে কতক্ষণ পড়তে পারি, আর সবগুলো টাস্ক অবশ্য নেওয়া হয় নাই, র্যান্ডমলি পড়বো। তো দেখানোর মতো কিছু নেই। তো দেখি পড়া যায় কি না। অলরাইট, ঘড়িতে 12:34 মতো বাজে। আসলে মনোযোগ ধরে রাখতে পারছি না। আমার এই ব্লগটা হচ্ছে সবচেয়ে আনপ্রোডাক্টিভ একটা ব্লগ, হোয়াটএভার, আমিও জানি সেটা। তো ইনশাআল্লাহ আগামীকাল সকালে হচ্ছে
প্রায় 6টা কি 7টার দিকে হচ্ছে যাব বিএনসিসিতে। তো ফিরতে ফিরতে 1টা-1.5টার মতো বাজবে, বিজয় দিবস উপলক্ষে যে মহড়াটা এটা আর কি। সো ফেরার পরে থেকে ইনশাআল্লাহ সেশন শুরু করব অ্যান্ড ইট উইল বি প্রোডাক্টিভ। আই হোপ আই উইল ট্রাই মাই বেস্ট। সো দেখা যাক কী হয়। আর এই ভিডিওটার এডিটটা সম্পূর্ণ, এই ভিডিওটা না, ইভেন রাফি যতদিন আছে সবগুলো ভিডিওর এডিট রাফিকে দিয়ে করাবো এবং শ্যুটগুলো রাফিকে দিয়ে করাবো। আসলে রাফির বৈশিষ্ট্যটা হচ্ছে ও নিজে ভিডিও করে এবং শেখার অনেক আগ্রহ আর কি। ভিডিও কেমনে করতে হয় বা এডিট কেমনে করতে হয় এগুলো শেখার অনেক আগ্রহ। আই রিয়েলি লাভ দ্যাট। আর ইনশাল্লাহ ও ভালো কিছু করবে আর কি। আমারও অতটা আগ্রহ নেই, ওর যতটা আগ্রহ আছে শেখার ক্ষেত্রে। সো ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, যেন আরও ভালো এডিট বা ভিডিও করতে পারে আর জীবনে একটা কিছু করতে পারে আর কি। সো ইনশাআল্লাহ আগামীকালকে সম্পূর্ণ কী করে মানে 16ই ডিসেম্বরে বিএনসিসিতে সবটা ভিডিও করার চেষ্টা করব এবং 16ই ডিসেম্বরের ভিডিওটা এটার আগে চলে আসবে ইনশাআল্লাহ। মানে এই ভিডিওটার আগে 16ই ডিসেম্বরের ভিডিওটা চলে আসবে। এটা 2 দিন লেটও হতে পারে দিতে দিতে। সো স্টে টিউনড। ইনশাআল্লাহ আরও বেশি প্রোডাক্টিভ হওয়ার ট্রাই করব। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।